আচ্ছা ঠিক আছে, আমরা আজকে 19 পৃষ্ঠায় শুরু করব, তাই না? এবং বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা শিখব। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখন শিখব। তো এটা আমাদেরকে একটু দেখতে হবে। দাঁড়াও, আমি আরেকটা মোবাইলে একটু জয়েন করে নেই। 19 পৃষ্ঠা সংখ্যা রেখা। আজকে আমরা সংখ্যা রেখা শিখব। সংখ্যা রেখা শিখব, ঠিক আছে? দাঁড়াও, 5 নম্বর। ও হ্যাঁ, 5 নম্বর করাবো। প্রথমে 5 করব। 5 5 আচ্ছা, 5 নম্বর আমি করাই নাই না। ও আচ্ছা, তাহলে আগে 5 নম্বরটা করি। আগে 5 নম্বর করি, তারপরে আমরা 6 নম্বরে যাব। 5 নম্বরটা আগে করি। 5 নম্বরটা আগে করি। হ্যাঁ, আচ্ছা দেখো 5 নম্বরে কি বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। হ্যাঁ, প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা হইল, দেখো 39 শত সংখ্যাটি কত? 39 শত, এটা আমরা কিভাবে লিখবো? 1 নম্বরের উত্তরটা কিভাবে লিখবো? 39 শত কিভাবে লিখবো? দাঁড়াও, একটু দাঁড়াও। কে বলছে গুণ? গুণ করব? আচ্ছা, 39-এর 100 গুণ। আচ্ছা, আর কেউ কিছু বলবা? 1 নম্বরটা আমরা কিভাবে করব? আর কেউ কিছু বলবা? 39-এর 100 গুণ করব। আচ্ছা, আমি কি তোমাদের গুণ করা শিখাইছি এখন পর্যন্ত? না, তুমি তো পারো। হ্যাঁ, ইয়েস, একক দশক ধরে শিখিয়েছিলাম। একক দশক ধরে শিখিয়েছিলাম। এখানে গুণ করে শিখাই নাই। গুণ করে আমরা এখানে করব না। আচ্ছা, একটু দাঁড়াও, আমি দুই একজনকে জিজ্ঞাসা করব। তাকিয়া মুনতাহা বলো, 39 শত এই সংখ্যাটা আমরা কিভাবে লিখবো? 39 শত সংখ্যাটি, একজন বলছে যে 39-কে আমরা 100 দিয়ে গুণ করব। একজন বলছে 39-কে 100 দিয়ে গুণ করব। তো আমরা 39-কে 100 দিয়ে গুণ করব কি আসলে? করব না। আচ্ছা, আমি তোমাদেরকে বলি, এটা লেখার সিস্টেমটা হবে একক, দশক, এই যে শতক। দেখো, এই যে শতকের ঘরে তুমি চিন্তা করো, এখানে 39 লিখে দিবা, এইখানে 39 লিখে দিবা, আর এগুলাতে শূন্য বসাই দিবা, তাহলে 39 শত হয়ে গেল। কোনো গুণ করার প্রয়োজন নাই। এগুলো আসলে গুণ করে করতে বলা হয়নি, এগুলো স্থানীয় মানের সাহায্যে করতে বলা হয়েছে। তাহলে আমার এই সংখ্যাটি হবে 39 শত। আমরা ডাইরেক্ট এইভাবে লিখে দেবো 39 শত। এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, আবার জিনিসটা আমি তোমাদেরকে বলি, দেখো কিভাবে আমরা এটা লিখবো। 39 শত, দেখো এই যে দেখো একক, দশক, এই যে শতক। 39 শত বলছে, আমি শতকের এই পাশে 39 লিখে দেব, শতকের এই পাশে 39 লিখে দেব, আর এগুলাতে শূন্য বসাই দিব। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল 39 শত। শতকের এইদিকে 39 বসাই দিব, আর ওইদিকে শূন্য বসাই দিব, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 39 শত। তাহলে এটা লিখে নাও। ক নম্বর লিখে নাও? 1 নম্বর লিখে নাও। 1 নম্বরে এটা, 1 নম্বরের উত্তর এটা। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। হ্যাঁ, খাতায় লিখো, খাতায় লিখো। 39 শত। হ্যাঁ হ্যাঁ, না না, ওইভাবে না, ওইটা তো আমি তোমাদের বোঝানোর জন্য। শোনো, এইটা তোমরা লিখবা না, এইটা আমি রাফ করার জন্য এইভাবে করছি। বাট তোমরা উত্তর লিখবা শুধু এইটা, এই যে এইভাবে লিখবা, এইটুকু এইভাবে লিখবা, এইভাবে লিখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন 2 নম্বরটা করব। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা 122 শত সংখ্যাটি কত? আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। রায়না তাসমি,
রায়না তাসমি বলো এটা আমরা কিভাবে লিখবো? 122 শত সংখ্যাটি কত? 122 শত সংখ্যাটি কত? রায়না তাসমি বলো। রায়না তাসমি, আচ্ছা রায়না তাসমি বলতে পারছে না। তাকিয়া বলো, তাকিয়া, তাকিয়া বলো 122 শত সংখ্যাটি কত? 122 শত সংখ্যাটি কত? তাকিয়াও বলতে পারবে না। দিয়া বলো। যারা বলতে পারবা হাত তুলো। 12,200। আচ্ছা আচ্ছা গুড। আমরা একটু দেখি তাহলে আমরা কিভাবে লিখবো। দেখো একক, দশক, শতক। চিন্তা করো, এটা একক, দশক, শতক এইভাবে আমরা চিন্তা করি। তো এখানে বলছে 122 শত, তাহলে শতকের এইদিকে আমি 122 লিখে দেব। সরি, শতকের এদিকে আমি 122 লিখে দেব, দিয়ে এখানে আমি শূন্য বসাই দেব। তাহলে এটা হচ্ছে 122 দিয়ে দুইটা শূন্য, এটা হয়ে গেল। 122 দিয়ে দুইটা শূন্য হইল না, 122 দিয়ে দুইটা শূন্য। এটা লিখে নাও, এইটা লিখে নাও। 2 নম্বরের উত্তর এটা। এইটা লিখে নাও, এইটা লেখার দরকার নাই, এটা আমি রাফ করলাম, ওটা আমি রাফ করছি, ওটা আমি রাফ করছি, ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের এই ক্লাসটা ফেসবুকেও লাইভ চলছে। যারা ফেসবুকে দেখছো, তোমরা কে কোথা থেকে দেখছো আমাদেরকে একটু জানাও। এই ক্লাসটা এট এ টাইম আমাদের জুমেও চলছে, আবার ফেসবুকেও চলছে। যারা জুমে আছো তারা তো আছোই, যারা ফেসবুকে আছো তারা একটু কমেন্টে জানাও যে কোথা থেকে দেখছো। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। এটা আমি তোমাদের গ্রুপে, আমাদের সিক্রেট গ্রুপে আমি তোমাদেরকে পরে এটা পোস্ট করে দিব। হ্যাঁ, যারা ক্লাস মিস করছো তারা কিন্তু পরে এটা আবার দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা 3 নম্বরটা বলছে যে 2900 এ কয়টি শত রয়েছে? কয়টি শত রয়েছে? আচ্ছা, এইটার উত্তর যারা বলতে পারবে হাত তুলো। 3 নম্বরের উত্তর যারা বলতে পারবে হাত তুলো। আর ফেসবুকে যারা দেখছো তারা কমেন্ট করো। 3 নম্বরের উত্তর যারা বলতে পারবা তারা হাত তুলো। অনেকেই হাত তুলছে। তাকিয়া মুনতাহা, মিহাদ, আরাফ, রায়না, দোহা, কথা, তাজ, ফারাবি, দিয়া, অনেকেই হাত তুলছে। আচ্ছা, আমি সবারটাই শুনবো, উইথ আমাদের ফেসবুকে যারা দেখছে তাদের কমেন্টগুলোও শুনবো। আরিতা, নাবিলা সবাই হাত তুলছে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এবং পাশাপাশি আমরা ফেসবুকে যারা দেখছে তাদেরও কমেন্ট দেখতে চাই, তারা কি বলে। 3 নম্বরের উত্তর কত হয়? আচ্ছা ঠিক আছে, বলছে যে এই যে 2900 এটাতে কয়টি শত রয়েছে? আচ্ছা আমি বলি, প্রথমে বলবে দোহা, বলো তো কয়টি শত রয়েছে? 29টি শতক রয়েছে। শতক না শত, এখানে বলছে শতক বলেনি, শত। আচ্ছা মিহাদ বলো কয়টি? এইটার উত্তর বলো, এই যে 3 নম্বর প্রশ্নের উত্তর বলো। 3 নম্বর প্রশ্নের উত্তর বলো। আচ্ছা তাকিয়া মুনতাহা বলো কয়টি শত রয়েছে? এত এ কয়টি শত রয়েছে? মিহাদ বলছো? মিহাদ বলো তো, মিহাদ। হুম 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 আরাব রহমান বলো কয়টি? ফারাবি বলো কয়টি? আরিতা ইবনাত বলো কয়টি? আচ্ছা 290টি। আসমিতা হালদার বলো কয়টি? অস্মিতা হালদার। তাকিয়া বলো কয়টি?
9টি। আচ্ছা, ওকে ফাইন। তাস বলো তো কয়টি তাস? 9টি। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি কয়টি হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝাই। এই দেখো, একক, দশক, শতক। হ্যাঁ, আমার সংখ্যাটা কিন্তু এরকম আছে, দেখো সংখ্যাটা কিন্তু এরকম। তো এখানে দেখো এককের ঘরে কত আছে বলো? এককের ঘরে 0, দশকের ঘরে 0, আর এই যে শতকের এদিকে আছে দেখো এই 29, শতকের এদিকে কিন্তু 29 আছে। দেখো শতকের ঘরে যদিও 2 অঙ্ক বসে না, এদিকে সবগুলোই শতকের হিসাব ধরা হবে। শতকের এইদিকে যতগুলো থাকবে সবগুলোই শতকের মধ্যে ধরবো আমরা। তাহলে এখানে আছে 29টি শত রয়েছে, এখানে 29টি শত রয়েছে। 29টি, 9টি না, এখানে আছে 29টি শত। এইদিকে সবগুলোকেই আমরা ধরতে হবে, এদিকে সবগুলোকেই ধরতে হবে। তাহলে এখানে আমরা লিখব, উত্তরটা এইভাবে লিখব। উত্তরটা আমি লিখে দিচ্ছি, সুন্দর করে লিখে নাও। উত্তরটা আমি লিখে দিচ্ছি। এত এ 29টি শত রয়েছে, 29টি শত রয়েছে। গুড, 29টি শত রয়েছে। এটা লিখে নাও সবাই, সবাই লিখে নাও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা পরেরটা 4 নম্বরটা করব। বুঝো নাই? এটা এই শোনো, এইটা লিখে নাও নাই, লিখে নাও নাই, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এই যে 2900, এটাতে 29টি শত রয়েছে, এটা লিখে নাও। আমি যেভাবে লিখছি এইটুকু লিখে নাও, শুধু এইটুকু। আর ওইটা লিখতে হবে না, এটা রাফ, এটা বোঝানোর জন্য। ওই পাশেরটা লিখতে হবে না। শত, 29টি শত রয়েছে। এটা 29টি শত রয়েছে। কি খাইতেছ? ও বড়ই, আচ্ছা খাও। ওকে ওকে, সবাই হাত নামাও, এভরিবডি। লোয়ার হ্যান্ড, লোয়ার হ্যান্ড মানে কি হাত নামাইতে হবে না? ওকে, আচ্ছা, এখন আমরা 4 নম্বরটা করব। দেখো, এটা হলো 91,000 এ কয়টি শত রয়েছে। একটু চিন্তা করো, 91,000 এ কয়টি শত রয়েছে। সবাই একটু চিন্তা করো, এবং যারা পারবা হাত তুলো। এটাতে কয়টি শত রয়েছে সবাই একটু চিন্তা করো এবং হাত তুলো। হাত তুলো, যারা বলতে পারবা হাত তুলো। ঠিক আছে, আমি সবাইকে ধরবো না, অনেকেই হাত তুলছে। মিহাদ, রায়না, আরাফ, তাকিয়া, দোহা, অনুভা, নাবিলা, দিয়া, কথা, শেখ মোহাম্মদ, জাওয়াদ, অস্মিতা, আরিতা, তাজ, ফারাবি, সবাই হাত তুলছে। ওকে ফাইন। আচ্ছা, আরিতা ইবনাত বলো, কয়টি শত রয়েছে? 91টি শত রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আরো 2-1জনের কাছে শুনবো। ফারাবি বলো তো কয়টি শত রয়েছে? 91টি শত রয়েছে। শেখ মোহাম্মদ জাওয়াদ বলো তো কয়টি শত রয়েছে? সংখ্যাটা এখানে আমি লিখে দেই তোমাদের দেখার সুবিধার্থে। 91টি শত, 9,100টি শত রয়েছে বলছো? আচ্ছা, ঠিক আছে। কথা বলো তো কয়টি আছে? কথা, নাবিলা বলো তো কয়টি? অনুভা বলো তো কয়টি? অনুভা বলছে 910টি। রায়না বলো কয়টি? রায়না, রায়না বলো তো কয়টি? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু দেখাই দেই, তোমাদেরকে আমি অঙ্কটা একটু দেখাই দেই যে এটা আমরা কিভাবে করব। অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো, একক, দশক, শতক, আর কিছু লিখবো না। একক, দশক, এই যে শতকের এইদিকে ফাঁকা রাখবো। এখানে 0 0 0, দেখো এই যে 0 0 0 9 1, দেখো
এই যে শতকের এই পাশে কত আছে বলো তো? এখানে কত আছে? এখানে কত আছে? এখানে কত আছে? তাহলে 910টি শতক রয়েছে। 910। থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ। দুই একজন 91 বলছে, তারা বুঝতে পারেনি। তাহলে আমরা উত্তরটা লিখবো কিভাবে জানো? এত এ 910টি শত রয়েছে 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 গুড। এত এ 910টি শত রয়েছে। থ্যাংক ইউ। তাহলে বেশিরভাগই রাইট হয়েছে, তবে তোমাদেরকে আমি এটা কিন্তু হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কগুলো আমি দেখেছি, সবগুলো দেখিনি, 2-3 জনের দেখেছিলাম, কিন্তু তাদের ভুল হয়েছে। যারা 2-3 জন পাঠাইছো তাদের কিন্তু ভুল হয়েছে, বুঝছো? অনেকে বুঝতে পারো নাই, কিন্তু এখন তো বুঝতে পারলা। এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে করতে হবে। আর একজন আমাকে বলছে যে এটা 39 দিয়ে 100কে গুণ, না গুণ করবা না, তোমার গুণের কথা এখানে বলা হয়নি। এখন গুণের কাজ না, এগুলা ভাগেরও কাজ না। হ্যাঁ, এগুলা গুণ বা ভাগের কাজ না। কেউ অনেকে গুণ করে ভাগ করে, এগুলা করা যাবে না, তাহলে তুমি স্থানীয় মান শিখতেই পারবা না। তুমি যদি গুণ করে করো, ভাগ করে করো, তাহলে তুমি স্থানীয় মান জিনিসটা শিখতেই পারবা না। গুণ আলাদা চ্যাপ্টার, আমরা যখন গুণ করব তখন করব, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে পাঠাইছো তোমরা। আমি তোমাদের অনেকের কাজ দেখেছি, অনেকের দেখি নাই, সবগুলো দেখার সুযোগ পাইনি। ওকে, আমরা এখন চলে যাচ্ছি সংখ্যা রেখায়। এই যে সংখ্যা, হ্যাঁ বলো। এক আর দুই পাও নাই না? আচ্ছা, 1 আর 2 তাহলে আমি তোমাকে একটু দেখাই দিই। 1 আর 2 দেখাই দিই। এই দেখো, 1 নম্বরটা কি ছিল? বলেছে যে 39 শত সংখ্যাটি কত? 39 শত সংখ্যাটি কত? আমি এখানে বলি তোমাকে একক, দশক, শতক। তো 39 শত মানে এখানে তুমি 39 বসাই দিবা, আর এগুলাতে শূন্য বসাই দিবা, তাহলে এইটা হলো সংখ্যাটি। তাহলে এটার উত্তর হবে 39 দিয়ে 2টা শূন্য। ওকে, এখন এইটা কত হবে দেখো। এই 2 নম্বরটা বলি, একক, দশক, শতক। ওকে, তো এখানে বলছে 122 শত, তাহলে এককের ঘরে শূন্য দাও, দশকের ঘরেও শূন্য দাও, আর শতকের ঘরে লিখে দাও 122। তাহলে এইটা হলো সংখ্যাটা, এইটা হবে উত্তর। তার মানে তোমার 2 নম্বরের উত্তর হবে 122 দিয়ে 2টা শূন্য। এটা সরি 122, এখানে ভুল করলাম, 122 দিয়ে 2টা শূন্য, এটা। ওকে, ক্লিয়ার? তিন নম্বরটা আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো 3 নম্বরটা আরেকবার বুঝাই দিচ্ছি। 3 নম্বরে বলেছে 29, এই সংখ্যাটিতে কয়টি শত রয়েছে? তো এটা কিভাবে করব দেখো, আমরা একক লিখব, দশক লিখব, শতক লিখব। আমরা সব সময় স্থানীয় মানের হেল্প নিব, স্থানীয় মানটাই আমরা শিখতেছি। এই চ্যাপ্টারটাই হলো স্থানীয় মানের চ্যাপ্টার, সংখ্যার চ্যাপ্টার, গুণ ভাগের চ্যাপ্টার না। আচ্ছা, বলছে কয়টি শতক রয়েছে। দেখো এখানে সংখ্যাটা কত, এটা না? তাহলে এখানে এককের ঘরে কত আছে বলো? তুমি বলো, আর কেউ বলবে না, ও একাই বলবে, যে বুঝে নাই সে বলবে। তোমার নাম বলো তো। হ্যাঁ, আবার বলো, শুনতে পাইনি। তাসিন বলো, এককের ঘরে কত আছে? শূন্য। দশকের ঘরেও শূন্য, শতকের ঘরে আছে 9, তারপর হাজারের ঘরে আছে 2। এই সবগুলাই তুমি শতকের এই দিকে বসাই দিবা, সবগুলোকে শতকের এই দিকে বসাই দিবা। তাহলে দেখো তো, শতকের এই দিকে কত থাকলো? 29 থাকলো। তার মানে এখানে 29টি শত আছে, 29টি শত আছে। এটার উত্তর হবে 29টি শত আছে। একইভাবে আমি 4 নম্বরটাও আরেকটু বুঝাই দেই, দেখো। আর কিন্তু এটা দিব না, আর যদি বুঝতে না পারো পরে ভিডিওটা দেখে নিও, ভিডিওটা আমি তোমাদের গ্রুপে পাঠাই দিব একটু পরে। এইটা দেখো, তোমাদের গ্রুপে আমি ভিডিওটা পাঠাই দিব। এখানে দেখো, এই যে 91,000, এখানে কয়টি শত রয়েছে দেখো। এককের ঘরে শূন্য, দশকের ঘরেও শূন্য, আর শতকের ঘরে এগুলো হলো শতকের ঘরে। ওকে, তাহলে শতকের ঘরে কত? 910। তাহলে এখানে 910টি শত রয়েছে, 910টি শত রয়েছে। ওকে,
থ্যাংক ইউ। আমরা এখন পরের কাজটা করব। আমরা এই দিন সেদিন এটার কথা আমি বলেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ভালো করে শিখতে হবে আমাদের। খালি ঘরে সংখ্যা লিখি। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি সবাই, এটা হইলো সংখ্যা রেখার ছবি। কিসের ছবি? সংখ্যা রেখার ছবি। তো এই সংখ্যা রেখাটা সম্পর্কে আমি তোমাদের একটু আগে বলবো। হ্যাঁ, সংখ্যা রেখাটা সম্পর্কে একটু বলবো। অনেক ইজি না? অনেক ইজি এটা। হ্যাঁ, ঠিকই বলছো, অনেক ইজি। দেখো এইখানে দাগগুলো একটু দেখো, এখানে শূন্য আছে, প্রথমে শূন্য আছে, প্রথমে শূন্য আছে, তারপরে এখানে আছে 100। এখানে কিন্তু 10 ঘর পর পর 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা করে বড় দাগ, 10 ঘর পরে কিন্তু একটা বড় দাগ, এই দেখো 10 ঘর পরে একটা করে বড় দাগ আছে। হ্যাঁ, এটা অনেক ইজি। তাহলে এখানে শূন্য, এখানে 100, ওখানে 100। আচ্ছা, যারা হাসান বলো তো এখানে কত বসবে তাহলে? এই খালি ঘরটাতে কত? যারা হাসান বলো 200। 200, অন্য কেউ বলবে না, অন্য কেউ বলবে না। হাসান মাহমুদ বলো, হাসান মাহমুদ এখানে কত বসবে? হ্যাঁ, এই যে 300 আছে, 300-র পরে 400 বসবে, অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, অনুভা বলো তো এখানে কত বসবে? 500। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে গেছি। এটা বুঝে নাই কে কে হাত তোলো? মিহাত বুঝে নাই? ও আচ্ছা, হাত নামাও। আচ্ছা, সবাই বুঝছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এটা অনেক সহজ কিন্তু অনেক ইন্টারেস্টিং। আস্তে আস্তে আমরা একটু একটু কঠিনের দিকে যাইতে পারি। দেখি তোমাদের এই বই তো নতুন বই, আগের বই। এই যে 2 নম্বরটা করব, 2 নম্বরটা করব। আচ্ছা, 2 নম্বরটা আমরা একটু লক্ষ্য করি এখানে কিভাবে আছে। প্রথমে আছে 2300, তারপরে এখানে আছে 2500, 2600, 2700, আর এখানে ফাঁকা ঘর আছে। লক্ষ্য করো এখানে কিন্তু এই যে দেখো 10 ঘর পর পর একটা করে বড় দাগ। এই যে বড় দাগগুলোতে আমি লাল কালার দিচ্ছি, বড় দাগগুলোতে আমি লাল কালার দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ফাহিয়া বলো তো এই ঘরটাতে কত বসবে? ফাহিয়া বলো, ফাহিয়া বলো। কত বসবে এইখানে? 2400। আস্থা, 2400 বসবে। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে দেখো এখানে 2300, 2400, 2500, 2600, 2700, তাই না? 2700। আচ্ছা, তারপরে জাওয়াদ বলো, জাওয়াদ এখানে কত বসবে? হ্যাঁ, জাওয়াদকে বলছে, জাওয়াদ। ওকে, জাওয়াদ লক্ষ্মীপুর বলো, জাওয়াদ লক্ষ্মীপুর বলো। হ্যাঁ, এখানে তো 2700, 2700-র পরে 2800। থ্যাংক ইউ, অনেক সহজ, অনেক সহজ, এগুলো কঠিন কিছু না। ঠিক আছে, ফাহিয়া বলো এখানে কত বসবে? ফাহিয়া, 2900। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এই শোনো, আমরা কিন্তু অঙ্ক আজকে একটু এটা করার পর, এটা করার পরে আমরা কিন্তু আজকে এটা না, এখন আমরা ওই যে ইংলিশটা কালকে পড়ছিলাম না, আমাদের ইংলিশের কনভারসেশনটা কিন্তু কালকে শেষ হয়নি। আজকে আমরা একটু কনভারসেশনটা করতে চাচ্ছি। অনেকেই কনভারসেশনে ওই দিন অংশগ্রহণ করতে পারে নাই। তো আমরা অঙ্ক আর সামনের দিকে আগাবো না, অঙ্ক আমরা আজকে এখানেই শেষ করছি। আমি একটু ইংলিশে যাইতে চাচ্ছি। হ্যাঁ, কনভারসেশনটা আমরা করব, এটা আমি ক্লোজ করলাম। অনেকেই কনভারসেশনে অংশগ্রহণ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? 5 দাগের অঙ্কটা বুঝো নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, 5 দাগেরটা আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও।
5 দাগের অঙ্কটা বুঝো নাই মানে? ও এই যে উপরেরটা, এই যে এটা এটা তুমি কি পরে জয়েন করছো? তুমি কি পরে জয়েন করছো না আগেই জয়েন করছো? আচ্ছা তুমি, আমি ভিডিওটা পাঠাই দিব, ওখানে দেখিও। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ক্লাসে নতুন করে শোনো, আমাদের আমি লিঙ্কটা নতুন করে পাঠাচ্ছি, আবার জয়েন করো, করে আমরা ইংলিশে যাব, ঠিক আছে? নতুন করে জয়েন করে আমরা ইংলিশে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এক্ষুনি লিঙ্ক পাঠাচ্ছি, আমাদের 30 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা তোমরা যারা যারা ফেসবুকে দেখছো তোমরা বলো যে তোমরা কোথা থেকে দেখছো। যারা ফেসবুকে দেখছো তোমরা বলো যে তোমরা কোথা থেকে দেখছো। এখন আমাদের ইংলিশ ক্লাস হবে, আমি গণিতটা শেষ করলাম, এখন আমাদের ইংলিশ ক্লাস হবে, ঠিক আছে? ইংলিশ ক্লাসেও তোমরা থাকো, দেখো আমরা কিভাবে ইংলিশ ক্লাস করি। আচ্ছা আমরা ইংলিশে চলে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা একটু unmute করি সব। আচ্ছা আমরা একটু ইংলিশে যাচ্ছি কারণ সবাই পার্টিসিপেট করতে পারে নাই। আচ্ছা এইটা তোমাদের হোমওয়ার্ক ছিল, এই যে জুন মাসের যে ক্যালেন্ডারটা, এটা ফিল আপ করতে বলেছিলাম কালকে, তাই না? এটা তোমাদের ইংরেজি স্যার বলেছিল যে এটা ফিল আপ করবে 1 থেকে 30 পর্যন্ত। এটা করছো, অনেকে পাঠাইছো আমি দেখছি, কিন্তু অনেকেই এখনো পাঠাও নাই। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হলো, আমি যেটা কনভারসেশনটা অনেকের হয়নি ওইটাতে আমি একটু যাইতে চাচ্ছি, আর এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে এটা এটা আমরা একটু আজকে প্র্যাকটিস করব। এটা এই যে এটা কত পেজ? হ্যাঁ হ্যাঁ পেজ 9-এ যাও সবাই, পেজ 9, পেজ পেজ 9, পেজ 9। এইখানে যে কনভারসেশনটা আছে রাহাত এবং নামিরার মধ্যে, রাহাত এবং নামিরার মধ্যে যে কনভারসেশনটা আছে এইটা আমরা করব, ঠিক আছে? এইটা আমরা প্র্যাকটিস করব একটু, ঠিক আছে? তো আমি একটু পড়ছি। আচ্ছা একজন পড়ো, একজন সুন্দর করে পড়ো, কে পড়তে চাও? দিয়া পড়ো, দিয়া দিয়া সুন্দর করে পড়ো, দিয়া সুন্দর করে পড়ো, পুরাটা আগে পড়ো। দিয়া কি জয়েন করে নাই? আচ্ছা অনুভা পড়ো তো, অনুভা পড়ো, অনুভা পড়ো। ওকে, হ্যাঁ গুড বাই। তার মানে এখানে রাহাত এবং নামিরার মধ্যে কনভারসেশনটা হচ্ছে, রাহাত প্রথমে নামিরাকে বলছে, রাহাত শুরু করছিল, হ্যালো নামিরা, হাউ আর ইউ? নামিরা বলছে আই এম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? রাহাত আবার বলছে আই এম গুড, হোয়ার আর ইউ গোয়িং? নামিরা বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন। তোমরা এখানে বাই সাম মেডিসিন আছে, এই জায়গাটা তোমরা চেঞ্জ করবা অবশ্যই, মানে একই কনভারসেশনে এটা সবাই বলবা না, অন্যটা বলবা, বাকি সবগুলা কিন্তু সেম থাকবে। জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করবা, যে বাই সাম মেডিসিনস না বলে অন্য কিছু বলবা, ঠিক আছে? তো আমরা প্রথমে দুইজনকে আমি সুযোগ দিচ্ছি, প্রথমে দুইজনকে, তাসিন এবং জাওয়াত, শেখ শেখ মাহমুদ জাওয়াত, তাসিন এবং শেখ মাহমুদ জাওয়াত। আচ্ছা তাসিন, দাঁড়া 1 মিনিট, আমি আমি আগে শেষ করি। তাসিন এবং জাওয়াত এই দুইজনে শুরু করবে, স্টার্ট করবে হইলো তাসিন। তাসিন স্টার্ট করো, স্টার্ট প্লিজ, তাসিন স্টার্ট প্লিজ। Hello, Jawad. How are you? I'm fine, thanks. And you? I am good. Where are
আচ্ছা, এক মিনিট। তুমি বললা আই অ্যাম গোয়িং বাই সাম মেডিসিন, না বাই সাম ভেজিটেবল। আই অ্যাম গোয়িং বাই সাম মেডিসিন, না ভেজিটেবল বলছো। আই অ্যাম গোয়িং টু হবে, এই যে টুটা বলো নেই, টুটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, অ্যাগেন বলো, অ্যাগেন জাওয়াত, আই অ্যাম গোয়িং I am going to buy some vegetables. ভেজিটেবলস। ওকে, আচ্ছা, Okay. Okay, goodbye. See you later. Goodbye. ওকে, থ্যাংক ইউ। আর সুন্দর হয়েছে, দুজনটাই দারুণ হয়েছে। এভাবে কিন্তু আমাদের কনভারসেশনটা করতে হবে। হ্যাঁ, অনলাইনে অনেক কিছুই সম্ভব হয় না, তারপরেও আমরা যতটুকু পারি। কথা এবং তাকিয়া মুনতাহা, তাকিয়া, কথা শুরু করো, কথা স্টার্ট প্লিজ। Hello, Sophia. How are you? I'm good. Where are you going? I'm going to my village. Okay, goodbye. See you later. ওকে, ঠিক আছে। তাকিয়া বলছে আই অ্যাম গোয়িং টু মাই ভিলেজ, সুন্দর বলছে আই অ্যাম গোয়িং টু মাই ভিলেজ। আমি বলছি আই অ্যাম গোয়িং টু বাই সাম মেডিসিন, এইটা আমরা চেঞ্জ করব, এইটা চেঞ্জ করে বলবো। থ্যাংক ইউ, সবাই ভালো পারছো। আচ্ছা, আরাফ এবং আরিতা, আরাফ, দাঁড়াও একটু আমি লিখে দেই, নামগুলো লিখে দেই, তাহলে সুবিধা হবে। আরাফ এবং আরিতা। আরাফ স্টার্ট প্লিজ। Hello, Arita. How are you? I am fine, thanks. And you? I'm good. Where are you going? I am going to toy. বাই সাম টয়, আই এম গোয়িং টু বাই সাম টয়, হ্যাঁ ওকে, টয়েস, হ্যাঁ ওকে। Okay, goodbye. See you later. Goodbye. আচ্ছা, টয় বলা যাবে না, ওখানে টয়েস বলতে হবে। আচ্ছা, এক মিনিট, আরিতা শোনো, ওখানে টয় বলা যাবে না, টয়েস বলতে হবে। টয়েস কেন? সাম বলেছো, ছাম মানে কিছু মানে এটা প্লুরাল নাম্বার যখন, তখন তোমাকে বলতে হবে টয়েস, টয় বলা যাবে না। ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। অস্মিতা এবং দিয়া, দুইজনই করো, অস্মিতা এবং দিয়া। অস্মিতা স্টার্ট প্লিজ। হ্যাঁ, অস্মিতা। Hello, Dia. How are you? Fine, thanks. And you? Where are you going? I am going to buy some fruits. Okay, goodbye. See you later. হ্যাঁ ঠিক আছে। Goodbye. আচ্ছা, হয়েছে। আমরা আর সবার গুলা তো শুনতে সময় পাবো না। মিহাত এবং মুনাহিদ, মিহাত আর হইল মুনাহিদ স্টার্ট। মিহাদ স্টার্ট করো। Hello, Munahid. How are you? I am fine, thanks. And you? I'm good. Where are you going? I am going to buy some বাই সাম toys. টয়েস। ওকে, ঠিক আছে, Toys. টয়েস, সমস্যা নাই, নো প্রবলেম। Goodbye. See you later. Goodbye. আচ্ছা, এবারে আমরা একটু সুযোগ দিতে যাচ্ছি তাজ এবং তাসিনকে একটু সুযোগ দিই। তাজ এবং তাসিন এই দুজনকে আমরা একটু সুযোগ দিব। তাজ এবং তাসিন স্টার্ট করো। তাজ। তাজ স্টার্ট করো।
তাজ স্টার্ট করো। একটু জোরে কথা বলিও, শোনা যাচ্ছে কম। তাজ, তাজ শুরু করো। তাজ শুরু করো, তাজ। Hello, Namira. দাঁড়া দাঁড়া, নামিরা কেন বলছো? তুমি তাসিনের সাথে কথা বলছো। তাজ শোনো, তুমি এখন তাসিনের সঙ্গে কথা বলবা। তাহলে তুমি বলবা হ্যালো তাসিন, হাউ আর ইউ। ঠিক আছে? Hello, how are you? তাসিন, I'm fine, thanks. And you? I'm good. Where are you going? I am going to school. Okay, goodbye. See you later. Goodbye. ওকে, সুন্দর, দারুণ হয়েছে, দারুণ 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 দারুণ। আচ্ছা, দারুণ হয়েছে। ফাহিয়া এবং হাসান মাহমুদ, ফাহিয়া এবং হাসান মাহমুদ। ফাহিয়া, ফাহিয়া আর হইল হাসান। ফাহিয়া এবং হাসান, হাসান মাহমুদ বলার দরকার নেই, শুধু হাসান। ফাহিয়া শুরু করো। ফাহিয়া শুরু করো। ফাহিয়া শুরু করো। ও, এখানে কি নেটওয়ার্ক সমস্যা? দুইটাতেই প্রবলেম। আচ্ছা ফাহিয়া, একটু ওয়েট করো, ইন্টারনেট প্রবলেম, ইন্টারনেট স্লো হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি, একটু। ফাহিয়া এবং কাকে বলছি এবার? ফাহিয়া এবং হাসান। এবারে কনভারসেশনটা হবে ফাহিয়া এবং হাসানের মধ্যে। ঠিক আছে? কনভারসেশনটা হবে ফাহিয়া এবং হাসান, এই দুইজনের মধ্যে হবে। ফাহিয়া এবং হাসান। ফাহিয়া স্টার্ট করো। আমরা শুনতে পাই নাই, ইন্টারনেট প্রবলেম। ও, এখনো ইন্টারনেট প্রবলেম আছে, একটু ওয়েট করো। আচ্ছা, আমরা ইন্টারনেটের, কে বলছেন? আচ্ছা শোনো, আমাদের ইন্টারনেট স্লো হয়ে গেছিল, ইন্টারনেট স্লো হয়ে গেছিল জন্য আমরা কাজটা করতে পারি নাই। ফাহিয়া এবং হাসান আবার শুরু করো। ফাহিয়া শুরু করো। ইন্টারনেট স্লো হয়ে গেছিল, আমি শুনতে পাইনি। ফাহিয়া আছো? জি স্যার। ওকে, স্টার্ট করো। হাসানের সঙ্গে। Hello, Hassan. How are you? I am fine, thanks. And you? Good. আচ্ছা ফাহিয়া, তুমি আবার বলো, তোমারটা শুনতে পাইনি। এই যে আই এম গুড, হোয়ার আর ইউ গোয়িং, এটা কিন্তু আমরা শুনতে পাইনি, আবার বলো। I'm good. Where are you going? I am going to buy some pencils. সাম পেন্সিলস, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। Sir. আচ্ছা, ওকে, বল। Okay, good. গুড বাই। Sir. আচ্ছা, আমাদের ইন্টারনেট, Goodbye. হ্যাঁ, ইন্টারনেট স্লো হওয়ার কারণে আমাদের কনভারসেশন প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর কেউ কি, এই সবাই হাত নামাও তো, একটু সবাই হাত নামাও, একদম সবাই হাত নামাও। তাসিন, হাসান মাহমুদ, ফাহিয়া, কথা সবাই হাত নামাও। আচ্ছা, আমি আর দুইজনকে সুযোগ দিব কনভারসেশনের জন্য, আর দুইজন, মানে দুইজন। আচ্ছা, হাত তুলো তো, কে কে করতে চাও? দুইজন জাস্ট। তাসিন হয়ে গেছে, তাসিন তোমার হয়ে গেছে, নামাও। তাহলে যাদের হয় নাই, দোহা আর ফারাবিকে সুযোগ দিচ্ছি। ফারাবিও হয়নি সম্ভবত, না, অনেকেই হাত তুলছে, সবাইকে সুযোগ দিতে পারছি না আজকে। দাঁড়াও, দোহা আর হইলো ফারাবি বোধহয় কনভারসেশন করছো নাকি আজকে? আচ্ছা, ফারাবি করছে সম্ভবত, করণে। আচ্ছা, ঠিক আছে, দোহা আর ফারাবি এই দুইজন আজকে করবে, করে আজকে আমরা শেষ করব। নেক্সট বাকি সবাইকে আমরা অন্য কনভারসেশনের সুযোগ দিব। ওকে, দোহা স্টার্ট করো। Hello, Farabi. How are you? I am
নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, এই নেটওয়ার্ক খুব সমস্যা। আমরা শোনো, দাঁড়া 1 মিনিট, আমি সবাইকে মুট করে দিছি। আমরা এই কনভারসেশন আরেকবার শুনবো। দোহা না, এবার ফারাবি শুরু করো। তো ফারাবি শুরু করো, ফারাবি শুরু করো, ফারাবি স্টার্ট প্লিজ। Hello, Duha. How are you? Hello, Duha. How are you? দোহা আচ্ছা, দোহা কিন্তু আনমুট হয়নি, দোহা আনমুট হয়নি, দোহা আনমুট হয়নি। আচ্ছা, দোহাকে বাদ দিচ্ছি, দোহাকে মুট করে দিয়ে যাও। দোহার ওখানে দোহা, হ্যাঁ আমার ভুলান। আচ্ছা, তাহলে ঠিক আছে, শুরু করি আবার। দাঁড়াও 1 মিনিট, আরো দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, আমি বলবো তখন। এখন দুইজনে আনমুট করো, ফারাবি এবং দোহা আনমুট করো, আর কেউ আনমুট করবে না। ফারাবি এবং দোহা আনমুট করো। আচ্ছা, কি ব্যাপার? দোহার ওখানে খুব সমস্যা, সাউন্ড প্রবলেম। দোহা, তোমার সাউন্ড প্রবলেম, তুমি আচ্ছা, দোহার পরিবর্তে আমরা আরেকজনকে সুযোগ দিচ্ছি। না, সাউন্ড প্রবলেম ফারাবির ওখানে, ফারাবির ওখানে সাউন্ড প্রবলেম। ফারাবি, তোমার ওখানে সাউন্ড প্রবলেম। ঠিক আছে, ফারাবিকে অফ করে দিই। আচ্ছা, দোহার সঙ্গে আরেকজনকে আমরা দিচ্ছি। দোহার সঙ্গে আমরা দিব আরাব রহমানকে। আরাব রহমান, দোহা এবং আরাব রহমানের কনভারসেশনটা করে আমরা শেষ করব। আরাব এবং দোহা, ঠিক আছে? আরাব শুরু করো, আরাব শুরু করো। Hello, Duha. How are you? I'm fine, thanks. And you? I'm good. What are you going? I'm going to some vegetables. আচ্ছা, এটা আরেকবার বলো তো। আই এম গোয়িং টু I'm going to buy some fruits. ফ্রুটস। ওকে, হ্যাঁ, ঠিক আছে। Okay, goodbye. See you later. Goodbye. গুড বাই। আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকে গুড বাই দিচ্ছি। তোমাদের কনভারসেশন খুবই ভালো হচ্ছে, তবে আজকে ইন্টারনেট প্রবলেমটা খুব বেশি, এই জন্য স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে, ওকে। আমি তোমাদের যে হোমওয়ার্ক, জি আচ্ছা, আমি তোমাদের হোমওয়ার্কটা একটু বুঝাই দেই। এই যে হোমওয়ার্ক ছিল, এটা হলো জুন মাসের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটাতে 1 লেখা আছে, বাকিগুলো তোমাকে লিখতে হবে 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 30 পর্যন্ত তোমাদেরকে লিখতে বলছে। এইটুকুই শুধু তোমাদের হোমওয়ার্ক ছিল। তো এটা লিখে তোমরা ছবি তুলে পাঠাই দিও গ্রুপে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গার্ডিয়ানদের মধ্যে আমি 1-2 জনের সঙ্গে একটু কথা বলতে চাই। গার্ডিয়ানদের সঙ্গে একটু কথা বলতে চাই। দোয়া হার নামাও, কথা হার নামাও। তাসিন হার নামাও। আচ্ছা, গার্ডিয়ানদের মধ্যে কেউ কথা বলতে চাইলে একটু হাত তোলেন। কেউ কথা বলতে চাইলে একটু হাত তোলেন গার্ডিয়ানদের মধ্যে। গার্ডিয়ানদের মধ্যে কেউ কথা বলতে চাইলে হাত তোলেন। কেউ কথা বলবেন না। ওকে, ও আচ্ছা, কথার গার্ডিয়ান কথা বলবে, একটু বলেন। ঠিক আছে, আপনি একাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু শুনতে যাচ্ছি যে ওদের কোনো অধ্যায় শেষ হলে কি পরীক্ষা নেওয়ার হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ, ইচ্ছা আছে নাকি? পরীক্ষা নেওয়ার ইচ্ছা আছে, পরীক্ষা নিব। হ্যাঁ, পরীক্ষার ক্রিয়াটা আমরা এখনো রেডি করি নেই, প্রশ্ন ক্রিয়াগুলো রেডি করিনি। আমরা হয়তো আর 1 সপ্তাহ সময় নিচ্ছি। হ্যাঁ, একটু পরীক্ষা নিতে হবে। পরীক্ষা না নিলে তো, পরীক্ষা যদি না নেই তাহলে কিন্তু ওদের প্রিপারেশনটা আমরা বুঝতে পারবো না। ওরা পড়াশোনা, হ্যাঁ মূল্যায়নটা বুঝতে পারবো। রাইট রাইট, পরীক্ষা নিতে হবে। তবে একটা জিনিস আপনাকে বলি, আমাদের যে পড়াশোনার সিস্টেমটা, এই পড়াশোনার সিস্টেমটাই পরীক্ষার মতো। খেয়াল করছেন আপনি? ওদের প্রতি মুহূর্তেই পরীক্ষা হচ্ছে। আমিও টিচার, আমি ও আপা, তাহলে তো ভালোই। কিন্তু জি আপা, হ্যাঁ ঠিক আছে। আমাদের অনানুষ্ঠানিক পরীক্ষা প্রতি মুহূর্তেই হচ্ছে বাচ্চাদের। ধরেন আমরা যখন পড়াচ্ছি, আমি কিন্তু সব,
মানে সিস্টেমটা লেখার সিস্টেমটা রাইট 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 হ্যাঁ ওইটা হবে, আনুষ্ঠানিক পরীক্ষা হবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপা, আপনাকে ধন্যবাদ। দোহার গার্ডিয়ান কিছু বলতে চাচ্ছে, দোহার গার্ডিয়ান একটু বলেন, খুব 1 মিনিট টাইম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে ওদের কি বিজ্ঞানটা আপনি দেখবেন সাথে? হ্যাঁ বিজ্ঞান দেখবো, কিন্তু